মুর্গ পোলাও বা চিকেন পোলাও বাড়িতে আমি প্রথমবার বানালাম। আমার পাশাপাশি আমার পরিবারের সকলেরই ভীষণ পছন্দ হয়েছিল। প্রথমবার বানালাম, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এই দুর্দান্ত স্বাদের রেসিপি সকলের সাথেই ভাগ করে দিই। দুর্দান্ত হয় খেতে, তেমনই খুবই কম সময়ে কিন্তু এই রান্নাটা হয়ে যায়। বিরিয়ানির মতো হিউজ প্রসেসিং এটাতে করতে হয় না। কিভাবে করছি চলো দেখে নিই। খুবই তাড়াতাড়ি এবং খুব সহজ রেসিপি। প্রথমেই আমি চালটাকে ভিজিয়ে রাখলাম, বাসমতি রাইস। সাথে আমি এখানে পোলাওয়ের একটা যে মশলা হয় সেটা আমি করে নিচ্ছি। বিরিয়ানি মশলার মতোই খানিকটা, দেখতেই পাচ্ছ সমস্ত ইনগ্রিডিয়েন্টস কিন্তু খুবই পরিচিত। এবং কিছুক্ষণ ভাজার পর আমি কিন্তু ড্রাই রোস্ট করে সেটাকে হালকা ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। এদিকে কড়াই সাদা তেল গরম করে পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি। বেশ লাল লাল হয়ে এসেছে, এই পর্যায়ে নামিয়ে নিলাম। বেরেস্তা রেডি। এদিকে চিকেন নিয়ে নিয়েছি। বিরিয়ানির মতো অত খুব বড় পিসও হবে না, আবার খুব ছোট পিস না, মিডিয়াম সাইজের পিস আমি নিয়ে নিয়েছি। আর চিকেনের লেগ পিসটাকে একটু কেটে নিয়েছি। এরপর লবণ, হলুদ গুঁড়ো, বিরিয়ানি বা যে পোলাওয়ের মশলা, সাথে জিরে গুঁড়ো এবং দিয়ে দিলাম সেই পেঁয়াজ বেরেস্তা। ভালো করে মাখিয়ে নেওয়ার আগে আরেকটা মশলা রেডি করছি। এখানে জল ঝরানো টক দই বা হাঙ্কাট বলতে পারো। আর তার মধ্যে এখানে রসুন, আদা, কাঁচা লঙ্কা, একটু কাজু বাদাম দিয়ে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটাও চিকেনের মধ্যে দিয়ে সমস্ত ইনগ্রিডিয়েন্টস চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মাখানো চিকেনটা তোমরা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিতে পারো। যেহেতু সকালে একটু সিদ্ধ ডিম ছিল, ভাবলাম পোলাওয়ের মধ্যে দেব। তোমরা এটা নাও দিতে পারো, এটা স্কিপ করতে পারো। আমি একটু হালকা তেলের মধ্যে ভেজে নিয়েছি। এরপর বাকি তেলের মধ্যে এখানে চিকেনগুলো দিয়ে দিলাম। প্রত্যেকটা চিকেনের পিস অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছ চিকেনটাকে ওই মশলা শুদ্ধ হালকা একটু ভেজে নেব। ভাজার পর পুরো মশলাটা আমি অ্যাড করে দেব। দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ চিকেনটা কিন্তু আমি হালকা ভাজার পর সেই বাকি মশলাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তেল ছেড়ে দিলে এখানে ভিজিয়ে রাখা যে চালটা জল ঝরিয়ে নিয়ে এই চিকেনের মধ্যে দিয়ে সমস্ত মশলার সাথে চালটা কষিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ কষানোর পর দেখতে পাবে যে জলটা অনেকটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে অল্প লবণ দিলাম, সাথে পোলাওয়ের মশলা বা বিরিয়ানি মশলা অনেকটা একই টাইপের, কিন্তু একটু আলাদা ছিল। দেখতেই পেরেছো ইনগ্রিডিয়েন্টস গুলো। তো ভাজার পর এখানে গরম জল অ্যাড করেছি। যে পরিমাণ চাল দেবে তার ডবল দেবে না, অল্প একটু কম দেবে, তাহলে কিন্তু চালের ঝরঝরে ব্যাপারটা আসে। আবার একটু পরিমাণ মতো লবণ দিলাম। লবণ যেহেতু আমি অল্প অল্প করে দিচ্ছি, তাই বেশি করে দিতে হচ্ছে বারে বারে। তো চলো এরপর পোলাওয়ের মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এবং এখানে আতর ইউজ করেছি 3-4 ফোঁটা। তো এখানে আমি গোলাপ জল বা কেওড়া জল কোনোটা ইউজ করিনি, শুধুমাত্র আতর ইউজ করেছি। চালটা একটু ফুটে আসলে বা একটু সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ, সেই পর্যায়ে এখানে আলুগুলো অ্যাড করে দিলাম। আলুগুলো কিন্তু ভাজা না, কাঁচা আলু দিয়েছি। এবং ভালো করে ফুটে গেলে ঢেকে রাখলাম প্রায় 20 মিনিট মতো, একদম লো ফ্লেমে। দেখতেই পাচ্ছ চাল, আলু, চিকেন সমস্তটাই সিদ্ধ হয়ে গেছে। ওপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা আর অল্প একটু ঘি অ্যাড করেছি, খুবই কম পরিমাণ ঘি দেখতেই পাচ্ছ। দেওয়ার পর হালকা হাতে একটু আমি মিশিয়ে দেব। মেশানোর পর আবার ঢেকে রাখবো আরো 10 মিনিট মতো। তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে অফ করে দেব। দেখতেই পাচ্ছ হালকা হাতে মেশাতে হবে, নাহলে চালগুলো ভেঙে যেতে পারে খুব বেশি, কারণ এখন গরম আছে আর চালগুলোকে একটু মনে হবে গায়ে লাগা, কিন্তু আস্তে আস্তে কিন্তু ঝরঝরে হয়ে যাবে। তো ঢেকে রেখেছিলাম প্রায় 10 মিনিট একদম গ্যাসের ফ্লেম অফ করে। আর একদম গরমা গরম পোলাও কিন্তু আমার রেডি। রাত্রিবেলায় যেরকম দেখছি, রাত্রিবেলা কিন্তু আরো ঝরঝরে হয়ে গিয়েছিল। তো দুর্দান্ত লেগেছিল, প্রথমবার ট্রাই করলাম। তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। যে কোনো স্পেশাল দিন, ছুটির দিন বা যে কোনো দিনে এটা করতে পারো। বাড়ির প্রত্যেকেরই পছন্দ হবে এই পোলাও খেয়ে, এবং খুব কম টাইমের মধ্যে খুব ইজিলি এই পোলাওটা হয়ে যায়। অনেকে বিরিয়ানি খেতে যাও, বিরিয়ানির বদলে কিন্তু এই পোলাওটা তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। ভীষণ সুন্দর হয়েছিল, একদম সফট, চিকেন সফটও ছিল। আর চিকেনের সাথে সাথে চাল এবং আলু প্রত্যেকটা এতটাই সফট ছিল যে খেতে দুর্দান্ত লেগেছিল। বাড়িতে অবশ্যই ট্রাই করো। কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, ফলো এবং সাবস্ক্রাইব দিও। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করতে ভুলো না। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।